কমপ্লিট করে দিয়েছি। তো আজকে আমরা দশম অধ্যায় আমরা শুরু করি। দশম অধ্যায়ের নাম হচ্ছে দ্য অপুলেন্স অফ অ্যাবসলিউট। আর বাংলাতে এটার নাম হবে ভগবানের ঐশ্বর্য। ঠিক আছে। তো আমরা জানি যে ভগবানের ছটা ঐশ্বর্য আছে। হ্যাঁ, তার মধ্যে একটা জিনিস হচ্ছে ভগবানের সব থেকে বড় ধনী ধনী ব্যক্তি। হ্যাঁ, তার থেকে বড় ধনী ব্যক্তি কেউ নেই। এছাড়াও ভগবানের মধ্যে আরো অনেক কোয়ালিটি থাকে, তিনি হচ্ছে সমস্ত গুণের সাগর। ঠিক আছে, সমস্ত গুণের সাগর। তো আমরা এখানে দেখবো অল ওয়ান্ডারফুল ফেনোমেনা শোয়িং পাওয়ার, বিউটি, গ্র্যান্ডিওর অ্যান্ড সাব সাব সাবলিমিটি। মানে বিভিন্ন ভালো ভালো কোয়ালিটি আমরা যে দেখতে পাই, যেমন আমরা যে বডিলি পাওয়ার, যেমন কেউ যখন লড়াই করে তার যে শক্তি, তারপরে সৌন্দর্য। হ্যাঁ, তারপরে তার যে একটা চারদিকে প্রভাব। হ্যাঁ, একটা রাজকীয় ব্যাপার। হ্যাঁ, তারপরে খুব প্লিজিং, সবার সঙ্গে ভালোভাবে মিশতে পারে ভগবান। তো এরকম ভাবে ইদার ইন দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড, এই যে গুণগুলো, এইগুলো আমরা যদি এই ভৌতিক জগতে কারোর মধ্যে দেখতে পাই, অথবা যদি আধ্যাত্মিক জগতে দেখতে পাই, আর বাট পার্সিয়াল ম্যানিফেস্টেশন অফ কৃষ্ণাস ডিভাইন এনার্জি এন্ড অফিস, এগুলো সব কোথা থেকে আসছে? এগুলো সব হচ্ছে যে ভগবানের যে দিব্য শক্তি বা দিব্য গুণাবলী, তার ছিটে ফোটা মাত্র। তাহলে ভাবো যে ভগবান হচ্ছে যে মধ্যে কত আহ গুণ গুণ আছে, কত গুণের সাগর, সমস্ত গুণের সাগর। অ্যাজ দ্য সুপ্রিম কজ অফ অল কজেস, তিনি হচ্ছে সমস্ত কারণের কারণ। অ্যান্ড দ্য সাপোর্ট অ্যান্ড এসেন্স অফ এভরিথিং, তিনি হচ্ছেন সবকিছুর সাপোর্ট, সবকিছু ধরে রেখেছেন, সবকিছুর নির্যাস। কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম অবজেক্ট অফ ওরশিপ ফর অল বিংস। সমস্ত আহ মানে জীবের জন্য একমাত্র একটাই বস্তু আছে যেটা, বা একটাই লক্ষ্য আছে, যাকে লক্ষ্য করে সবাই পুজো করে, সে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তিনি হচ্ছেন আহ বিষয়। আজকে সকালে আমি একটা গুরু মহারাজের লেকচার শুনছিলাম। গুরু মহারাজ বৃন্দাবনে সে লেকচারটা দিয়েছিলেন বহু বছর, 1 বছর আগে মনে হয়। তো সেই লেকচারটাতে গুরু মহারাজ বলছেন যে ভগবান হচ্ছে তার ভক্তের কাছে হচ্ছে যে বিষয় বিষয়। বিষয় মানে কি? তার আরাধনার বিষয়। যে যে আরাধনা করছে তার বিষয়কে, তার পরম বিষয় হচ্ছে ভগবান, তাকে লক্ষ্য করে করছে। আর আশ্রয়কে, আশ্রয় হচ্ছে যে গুরুদেব। মানে তার যে যে গুরুদেবের আশ্রয় গ্রহণ করেছে, এই যে পরম বিষয়, যে সাবজেক্ট, যে সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড কৃষ্ণকে সে পেতে পারে। ঠিক আছে। তো এটা হচ্ছে গুরু মহারাজ বলছিলেন। তো আমরা টেক্সট নাম্বার 1 পড়বো। শ্রী ভগবান উবাচ ভূয় এব মহাবাহো শৃণু মে পরমম বচঃ, শৃণু মে পরমম বচঃ, ইয়ত্তেহং প্রিয়মানায় বক্ষ্যামি হিতকম ময়া। ট্রান্সলেশন: The Supreme Personality of Godhead said, listen again, O mighty armed Arjun, because you are my dear friend. For your benefit, I shall speak to you further, giving knowledge that is better than that I have already explained. তো অ্যাকচুয়ালি এই ভাগবত গীতার মাঝখানে অনেকগুলো শ্লোক এরকম আছে, যেখানে ভগবান মানে অর্জুনকে অলরেডি মেন এসেন্স দিয়ে দিয়েছে যে কি করা উচিত। যে মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু, এই যে শ্লোকগুলো যে এসছে, হ্যাঁ, এই শ্লোকগুলো দ্বারা আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি কি করা উচিত। তাহলে ভাগবত গীতা এখনো কেন কন্টিনিউ করছে অর্জুনকে? এখন তো বলতে পারতো ঠিক আছে অর্জুন, আমি তোমাকে সব বুঝিয়ে দিয়েছি, এবার তুমি সঙ্গে সঙ্গে যুদ্ধ শুরু করো। হ্যাঁ, কিন্তু ভগবান অর্জুনকে ভালোবাসে। ভক্ত সীমে সখা চেতি, তুমি হচ্ছে আমার ভক্ত, আর তুমি হচ্ছে আমার সখা, তুমি আমাকে ভালোবাসো। সেই জন্যে ভগবান বলছে আমি তোমাকে, আমি আরো বেশি করে শোনাচ্ছি, পুরোটা শোনাচ্ছি। আর অর্জুনকে একটা, যেমন গায়ে যখন দুধ দেয়, তার বাছুর যদি না থাকে তাহলে কিন্তু সে দুধ দেবে না। বাছুরকে দেখে সে দুধ দেবে। ঠিক আছে। বাছুরকে একটু দুধ খাওয়াবে, তারপরে বাছুরকে সামনে বেঁধে দাও, বাছুরকে চাটতে থাকবে, তো তাকে দেখে দেখে গায়ে কি করে দুধ দিবে। তো সেরকম ভাবে অর্জুনকে অর্জুনকে এই দেখে লক্ষ্য করে, মানে উপলক্ষ করে ভগবান কি করেছে, এই পুরো ভাগবত গীতা আমাদের জন্য দিয়েছে। ঠিক আছে। তো এখানে বলছে যে আহ, কৃষ্ণ বলছেন, "ও অর্জুন, তুমি শ্রবণ করো, ও মহাবাহু, যেহেতু তুমি আমার বন্ধু, বিকজ ইউ আর মাই ডিয়ার ফ্রেন্ড।" শুধু বন্ধু নয়, কিরকম বন্ধু? গলায় গলায় বন্ধু, গলায় গলায় বন্ধু বাংলা ভাষায়, ডিয়ার ফ্রেন্ড। ঠিক আছে। যেমন আমরা বলি না ছোটবেলার বন্ধু, হ্যাঁ, গলায় গলায় বন্ধু, সেরকম ভগবানের সঙ্গে অর্জুনের সম্পর্ক। ফর ইয়োর বেনিফিট, সেই জন্য তোমার লাভের জন্য আমি তোমাকে আরো বলছি। গিভিং নলেজ, এই দিব্য জ্ঞান আমি তোমাকে প্রদান করছি, যেটা তোমার ভালোর জন্য কাজ করবে। আর আমি এর আগেও অলরেডি এর ব্যাপারে এক্সপ্লেন করেছি।
তাৎপর্য। The word ভগবান is explained thus by পরাশর মুনি। পরাশর মুনি ভগবান শব্দটার কথা মানে বিশ্লেষণ করেছেন, যার মধ্যে 6টা ঐশ্বর্য থাকবে তাকে আমি ভগবান মানতে পারি। ঠিক আছে। তো আমরা আজকাল দেখতে পাই যে অনেক লোক নিজেদেরকে ভগবান বলে আহ বলতে থাকে, ভগবান বলতে থাকে যে তারা নাকি ভগবান, এই অমুক ঠাকুর নাকি ভগবান। কিন্তু এখানে যে আমরা ভাগবত গীতার লাইন দেখতে পাচ্ছি, এই লাইনে যদি এগুলো পয়েন্টগুলো ম্যাচ হয়ে যায় তাহলে আমি তাকে ভগবান হিসেবে মেনে নিতে পারবো। তাহলে এখানে কি কি বলছে? ওয়ান হু ইজ ফুল অফ 6 অপুলেন্ট, 6টা ঐশ্বর্য। তার মধ্যে প্রথম কি? সে হবে সব থেকে বড় শক্তিশালী। তার থেকে বড় শক্তিশালী কেউ হবে না। ঠিক আছে। সে এত বড় শক্তিশালী হবে যে সে যদি চায় পুরো ব্রহ্মাণ্ডকে তার মাথার উপর তুলে রাখতে পারে। ঠিক আছে। গোবর্ধন পর্বতকে তোলা তো কোনো ব্যাপারই নয়। হ্যাঁ। আমরা যদি কসমিক ক্রিয়েশন, ভগবানের যে পুরো সৃষ্টি তার যে ম্যাপটা, সেই ম্যাপটা যদি দর্শন করি তাহলে দেখতে পাবো যে প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের নিচে কে আছে? অনন্ত শেষ। অনন্ত শেষ তার মাথার উপরে ব্রহ্মাণ্ডকে ধরে রেখেছে। ঠিক আছে। তাও অনন্ত শেষ এত বড়, অনন্ত শেষের মাথাগুলো এত বড় বড় যে তার উপরে এক একটা ব্রহ্মাণ্ড যে আছে তার মনেই হচ্ছে না যে একটা কোনো ব্রহ্মাণ্ড আছে। মনে হচ্ছে যে না, আমাদের মাথার উপর যদি একটা ছোট্ট তিলের দানা বা সর্ষের দানা ফেলে দেওয়া হয়, কি হবে? তুমি বুঝতেই পারবে না, অনেকক্ষণ ধরে মাথার চুলের মাঝখানে পড়ে থাকে। তো সেরকম ভাবে অনন্ত শেষের মাথার উপর পড়ে আছে, তার কিছু যাই আসেনি। ভাবো। তাহলে আমরা ভাবি যে ভগবান শুধু গোবর্ধন পর্বত উঠেছিল বলে আমরা তাকে গ্লোরিফাই করি। আরে ভগবান যে অনন্ত শেষ রূপ ধারণ করে সে যে ব্রহ্মাণ্ডগুলোকে ধরে রেখেছে, সেটা তো আমরা কখনো বলি না। তাহলে ভগবানের যে শক্তি তার কোনো সীমা নেই। ঠিক আছে। অনন্ত, অনন্ত শক্তি। হ্যাঁ। তারপর কি বলছে? ফুল ফেম, তার মতো নাম যশ কারণ নেই। ভগবানের এত নাম আর যশ, যে ভগবান, ভগবানকে মহাবিষ্ণু যে ভগবানের একটা বিস্তার, যার শরীরের এক একটা ঘাম ধর্মকূপ থেকে ব্রহ্মাণ্ড বেরোচ্ছে। সেই মহাবিষ্ণু কৃষ্ণকে দর্শন করতে চেয়েছিল একবার। যখন মহাবিষ্ণু খবর পেয়েছে যে কৃষ্ণ এই গোকুল বৃন্দাবনে খুব সুন্দর সুন্দর লীলা বিলাস করছেন। ঠিক আছে। তখন সে কি করেছিল? সে হচ্ছে দ্বারকাতে যখন কৃষ্ণ ছিল সেখানে একটা ব্রাহ্মণের ঘরে যখনই বাচ্চা হচ্ছিল কোনো ছোট ছোট, তবে বাচ্চাগুলো সঙ্গে সঙ্গে মারা যাচ্ছিল। তাদেরকে নিয়ে চলে যাচ্ছিল, আকাশে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে। যে লাস্টে কি হয়? ভগবান অর্জুনকে নিয়ে একসঙ্গে একটা রথে করে এই ব্রহ্মাণ্ড ভেদ করে চারদিকে বেরোয়। দিয়ে তারপরে কোথায় চলে যায়? ভগবান তো বুঝতে পারে যে কোথায় আছে সব কিছু তার অচিন্ত শক্তির দ্বারা। ভগবান সঙ্গে সঙ্গে মহাবিষ্ণুর কাছে চলে যায়। যে মহাবিষ্ণুর কাছে গিয়ে বলে যে মহাবিষ্ণু তুমি কেন এই বাচ্চাগুলোকে বেকার বেকার চুরি করছো? তো তখন মহাবিষ্ণু বলছে যে প্রভু, আমি আপনার দর্শন করতে চেয়েছি। আমি আপনার এত সুনাম শুনি, কিন্তু আপনার দর্শন পাওয়া তো দুর্লভ। তো সেই জন্য আমি আপনার একবার দর্শন করতে চাইছিলাম। সেই জন্য আমি এরকম করেছি। দিয়ে তারপরে কি করলো, সঙ্গে সঙ্গে বাচ্চাগুলোকে ফেরত দিয়ে দিল। তারপরে মহাবিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করলো। তারপর ভগবান আর অর্জুন দুজনে আবার রথে চড়ে আবার ফিরে এলো গোকুল বৃন্দাবন। তো তো এইটা হচ্ছে ভগবানের আহ, নাম সুনাম। আমাদের নাম কত দূর হয়? আর আমাদের নাম খুব জোর, একটা কোম্পানিতে যদি কেউ চাকরি করে সেই কোম্পানিতে খুব নাম হবে। হ্যাঁ না? সে কোম্পানির বাইরে কেউ তোমাকে চিনবেও না, তোমাকে কেউ পাত্তাও দিবে না। তুমি যখন মেট্রোতে চাপবে, বাসে চাপবে, তোমাকে এই ধাক্কা মেরে চলে যাবে লোক। ঠিক আছে। কে কোথাকার কে? ও তো 2 টাকার ম্যানেজার আর 2 টাকার সিইও, ও কোম্পানিতেই চলবে। ঠিক আছে। ওর বাইরে চলবে না। তারপরে কারো যদি ঘরেতে খুব নাম থাকে, ওই ঘরেতেই নাম চলবে, ঘরের বাইরে কিছু চলবে না। ঠিক আছে। বা ধরো যদি আমি ধরো সাপোজ মন্দিরে আছি, তো মন্দিরে যদি আমি কিছু সেবা করি, ভালো করি, সে 10টা দুটো লোক এসে আমাকে 2 দিন কিছু ইয়ে করে দিবে। কিন্তু 2 দিন পরে যদি আবার কিছু খারাপ করি তখন জুতো মারবে। তো এই হচ্ছে আমাদের নাম। বুঝতে পেরেছো? তো তো সেই জন্যে আমাদের নাম হচ্ছে সীমাবদ্ধ, কিন্তু ভগবানের যে নাম যশ কিন্তু অসীম। ওয়েলথ, টাকা পয়সা, টাকা পয়সা, টাকা পয়সার দিকে দেখি, টাকা পয়সার দিকেও কিন্তু কেউ ভগবানের সঙ্গে তুলনা করতে পারবে না। ঠিক আছে। তো আমরা যে দেখি যে বিভিন্ন লোক আছে যাদেরকে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তির তালিকায় রাখা হয়, কিন্তু প্রত্যেক বছর বা প্রতি 2-3 বছর ছাড়া ছাড়া সেই তালিকাটা আপডেটেড হয়ে যায়। এর মানে কি? ধনী ব্যক্তি 3 বছর ধরে আছে, তারপর আবার চেঞ্জ হয়ে যাচ্ছে ধনী ব্যক্তি। কেউ পার্মানেন্টলি ধনী নয়। ঠিক আছে। তো কিন্তু ভগবানের ঐশ্বর্য দেখো কিরকম, যে ভগবান যখন আহ কি বলে ওই 16,108 জন যে রানী তাকে যখন বিয়ে করলো,
বিবাহ করার পর এই নয় যে এই যা হোক করে রাখার জায়গা নেই, ঘরে থাকার জায়গা নেই, এই সঙ্গে সঙ্গে ঘর কনস্ট্রাকশন করো রে, কোথায় রাখবো এতজন রানীকে, এত চিন্তা ভাবনা কিছু নেই। সঙ্গে সঙ্গে তার এক্সপ্যানশন হয়ে গেল। 16,108টা রাজমহল, প্রত্যেকটা রাজমহল হিরে চুনি পান্না এমারেলস দিয়ে তৈরি, তাতে কোনো লাইট লাগানো নেই। ভাবো যে এত সুন্দর সুন্দর মণিরত্ন দিয়ে তৈরি, সেই মণিরত্ন থেকে আলো বেরোচ্ছে, এরকম ভাবে তৈরি রাজমহল। ঠিক আছে? তো এইরকম টাকা পয়সা কার থাকতে পারে? শুধুমাত্র দ্বারকাধীশ কৃষ্ণ, তারই থাকতে পারে। ঠিক আছে? তারপর হচ্ছে নলেজ, জ্ঞান। জ্ঞান, ভগবানের মতন জ্ঞান কার আছে? আমরা দেখতে পারি যে শ্রী চৈতন্য মহাপ্রভু লীলাতে, যে কেশব কাশ্মীর বলে একজন আছে, কেশব কাশ্মীর, সে কাশ্মীর থেকে আসে, একজন দিগ্বিজয়ী পণ্ডিত। সে ভারতবর্ষের সবাইকে হারিয়ে ফেলেছিল, শুধু নিমাই পণ্ডিত বাকি ছিল হারানো। তো নিমাই পণ্ডিতের কাছে এসছে, যে এসে বলছে, এই তুমি কি নিমাই পণ্ডিত? আমি তোমাকে হারাতে এসেছি। বলছে ঠিক আছে, আমি আমি হেরে যাবো, কোনো অসুবিধা নেই। বলছে, না না না, ওইরকম ভাবে আমি হারাবো না, তোমার সঙ্গে তর্ক করতে চাই। ঠিক আছে? তো তখন বলে ঠিক আছে, আহ বলো কি কি বলতে চাও তুমি। তখন নিমাই পণ্ডিত বলে যে, আচ্ছা এখানে দেখুন পাশ দিয়ে গঙ্গা নদী বইছে, এই গঙ্গা নদীর একটু আপনি গ্লোরিফিকেশন করুন, গুণগান করুন। ঠিক আছে? তো তখন কেশব কাশ্মীর মানে মানে 1-2 মিনিটের মধ্যে গঙ্গা নদী যেই স্পিডে বইছে, সেই স্পিডেতে গঙ্গা নদীর গুণগান করছে। হ্যাঁ, দিয়ে মানে 100টা শ্লোক সঙ্গে সঙ্গে বলে ফেললো, মানে একদম বিদ্যুতের মতন গতিবেগে 100 শ্লোকা কম্পাইল করলো গঙ্গা নদীর গুণগানে। তারপরে কেশব কাশ্মীর ভাবছে যে এই নিমাই পণ্ডিত খুব আশ্চর্য হয়ে যাবে। তারপরে নিমাই পণ্ডিতকে বললো, বলো এবারে তোমার কেমন কি লাগলো আমি যে এই গঙ্গা নদীর গুণগান করলাম। তখন নিমাই পণ্ডিত বলছে যে, হ্যাঁ আমার ভালোই লেগেছে, কিন্তু সবই ঠিক আছে, কিন্তু একটা দুটো ছোট ছোট ভুল আছে, সেই ভুলগুলো ছাড়া বাকি সবই ঠিক আছে। তখন কেশব কাশ্মীরি বলছে, ভুল? আমার আমার কম্পাইলেশনে এবার ভুল কি করে হতে পারে? এটা কোনো সম্ভব নয়। তখন নিমাই পণ্ডিত কি করে, শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি নিজে সাক্ষাৎ সেই যে লাইন, যে লাইনে সে ভুল বলেছে, সেটা সঙ্গে সঙ্গে কেশব কাশ্মীর সামনে বলে, দিয়ে সে ভুলটা পয়েন্ট আউট করে দেয়। তখন কেশব কাশ্মীর বুঝতে পারে যে এই নিমাই পণ্ডিত কিন্তু কেউ সাধারণ লোক নয়। ঠিক আছে? তো সে এক দেশ বিদেশে ঘুরেছে, কিন্তু নিমাই পণ্ডিতের কাছে এসে তার পরাজয় হয়ে যায়। হ্যাঁ। তারপরে রাত্রিবেলা সে তখন দুঃখে ঘরে চলে যায়, খাওয়া দাওয়া কিছু করেনি। তখন রাত্রিবেলা সরস্বতী দেবী তার সন্তান দেখা দেয়। তখন সরস্বতী দেবীকে কেশব কাশ্মীরি বলে যে, প্রভু, আহ I will come later during class. তো তখন কেশব কাশ্মীরকে আহ ইয়ে বলে সরস্বতী দেবী যে, আহ যে সরস্বতীকে বলে যে, মাতা, আমি এতদিন ধরে আপনার আরাধনা করছি, আর আপনি হচ্ছে আমার জিভেতে সবসময় বাস থাকেন, আর আপনার কৃপাতে আমি সবকিছু যা কিছু বলতে পারছি, আমার পাণ্ডিত্য। কিন্তু আপনি এত বড় বড় দিক, এত বড় বড় পণ্ডিত ছিল, তাদের সবাইকে আমাকে হারানোর জন্য সুযোগ করে দিলেন, আর এই নবদ্বীপ ধামে এসে এই একটা 12-15 বছরের ছেলে, বাচ্চা ছেলে, তার সামনে এসে আমার এরকম করে পরাজয় হলো। হ্যাঁ, এরকম ভাবে আমার নাক কেটে গেল। হ্যাঁ। তো এরকম ভাবে সে হাহুতাশ করছে সরস্বতী দেবীর সামনে। তখন সরস্বতী দেবী বলে যে, কেশব, তুমি জানো না যে এই এই যে বাচ্চা ছেলেটা কে? এইটা হচ্ছে যে আমার স্বামী শ্রীকৃষ্ণ সাক্ষাৎ। ঠিক আছে? আর তুমি তোমার আজকে যে তুমি যার কাছে হেরেছো, হ্যাঁ, সে হচ্ছে সাক্ষাৎ ভগবান, সে হচ্ছে আমার প্রভু। তো আমি কি করে আমার স্বামীর সামনে নাচতে পারি? একজন স্ত্রী, সে যত বড়ই নর্তকী হোক, সে কখনো তার স্বামীর সামনে কখনো নাচতে পারে না অন্যের জন্য। তো সেই জন্যে তো আমি আজকে তোমার জিভ দিয়ে আমি সেরকম কিছু বলাতে পারিনি ঠিক করে। তো এরকম ভাবে তখন কেশব কাশ্মীরি গিয়ে মহাপ্রভুর কাছে তার শরণাগতি লাভ করে। তো এর থেকে আমরা বুঝতে পারি যে ভগবান হচ্ছে সব থেকে বড় পণ্ডিত, ভগবানের মতন জ্ঞানবান আর কেউ নেই। তারপর বিউটি, ভগবানের সৌন্দর্য। ভগবানের সৌন্দর্য বলে যে, কন্দর্প কোটি কমনীয়া বিশেষ শোভা। হ্যাঁ, এই জগতে যত পুরুষেরা আছে, পুরুষ মানে সকল পুরুষ, আসল পুরুষ তো কৃষ্ণ, বাকি যারা পুরুষ আছে তারা সকল পুরুষ, তাদের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কিছু নাই। একটা কামদেব যে আছে, কামদেব যে মদন, তার সৌন্দর্যের কাছে সেই সৌন্দর্য কিছু না। আবার সমস্ত স্ত্রী যারা আছে তারাও খুব সুন্দরী, তাদের থেকে সুন্দরী আছে ধরো যে যে স্বর্গের যে দেবীরা, দেবতারা, বা স্বর্গের যে বিভিন্ন অপ্সরারা, তারা আরো আরো বেশি সুন্দরী। তাদের থেকে সুন্দরী হচ্ছে যে আরো উপরের লোকে, ব্রহ্মলোকে যারা স্ত্রীরা আছে,
তারপরে যারা বৈকুণ্ঠ লোকে আছে, তারপরে যারা গোলক বৃন্দাবনে আছে, তাদের কোনো তুলনা হয়নি। তবুও তারাও পর্যন্ত প্রত্যেকে, মানে যেমন বৃন্দাবনে যে গোপিকার রাধারানী, তারাও পর্যন্ত কৃষ্ণের সৌন্দর্যে সবসময় পাগল। ঠিক আছে, কৃষ্ণের সৌন্দর্য, কৃষ্ণের দর্শন করার জন্য। শুধু শুধু মানে বৃন্দাবনে যে শিলা প্রভুপাদ যে কৃষ্ণ বুক লিখেছেন, কৃষ্ণ বই, সেই বইয়ে অনেক শ্লোক আছে যেখানে গোপীরা শুধু প্রার্থনা করছে যে যখন কৃষ্ণের বিরহে তারা ছিল, যখন কৃষ্ণ তাদেরকে ছেড়ে মথুরায় চলে যায়, তখন প্রার্থনা করছে যে কৃষ্ণ একবার এসে আমাদেরকে দেখা দাও, এই আমরা হচ্ছে তোমার দাসী। হ্যাঁ, উই আর ইয়োর আনপেড সার্ভেন্ট। হ্যাঁ, আনপেড মেড সার্ভেন্ট, আমরা হচ্ছে তোমার দাসী, সব রকম ভাবে তোমার সেবা করতে চাই, কিন্তু তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো। এখন তুমি যদি আমাদেরকে জাস্ট একবার দেখা দাও, হ্যাঁ, তাহলে আমরা ভাববো যে আমাদের জীবন ধন্য হয়ে গেছে, এরকম। ঠিক আছে, তো এই হচ্ছে ভগবানের সৌন্দর্য, যে ভগবানের সৌন্দর্যের জন্য এই জগৎ নয়, পুরো সৃষ্টিতে সব থেকে বেশি যারা সুন্দরী, তারা পর্যন্ত সবাই পাগল। আমাদের এই জগৎ দেখতে পাই যারা সুন্দর দেখতে, স্ত্রীরা, তারা কয়েক বছরের মধ্যে যে বয়স হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তাদের চামড়া ঝুলে যাবে, তাদেরকে মেকআপ করতে হবে, কত কিছু করতে হবে, তারপরেও কিছুদিন পরেও রাস্তাটাও থাকবে না। ঠিক আছে, যারা পুরুষ, তাদেরও সৌন্দর্য শেষ কিছু বছরের মধ্যেই। হ্যাঁ, তো মানে সৌন্দর্য আজ আছে কাল নেই, কিন্তু ভগবান, হ্যাঁ, ভগবান হচ্ছে নব যৌবনম চ। হ্যাঁ, আদ্যম পুরাণ পুরুষম নবযৌবনম চ, বেদেষু দুর্লভম অদুর্লভম আত্মভক্ত, গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। ঠিক আছে, ভগবান হচ্ছে যে সবসময় 16 বছরের নব যৌবনে সবসময় তিনি বিরাজমান করেন, তার বয়স কখনো আর বাড়ে না, সবসময় 16 বছরই থাকে। তো সেই জন্য ভগবান হচ্ছে যে সব থেকে বেশি সুন্দর। তারপরে বৈরাগ্য, রিনাউন্সিয়েশন। তো ভগবান হচ্ছে সব থেকে বড় বৈরাগী, সব থেকে বড় বৈরাগী। ঠিক আছে, এটার ব্যাপারে একটা লীলা আছে বৃন্দাবনে। সেটা হচ্ছে যে একবার গোপীরা বৃন্দাবনে একটা একটা সরোবর আছে, সেই সরোবরটা পার করার চেষ্টা করছিল, কিন্তু সরোবরটা পার করতে গেলে কোনো ব্রিজ লাগবে। ঠিক আছে, তো ব্রিজ না হলে তো পার করতে পারবে না। তখন কৃষ্ণকে বলে যে কৃষ্ণ আমাদেরকে কিছু সাহায্য করো, যাতে আমরা এই এই সরোবরটা ওই দিক পার করতে পারি। তখন কৃষ্ণ বলে যে ঠিক আছে, তোমরা একটু এখানে এই সরোবরে যে দেবী আছে, সরোবর বা যমুনা কোনো একটা নদী হবে, তাকে প্রার্থনা করে দিয়ে বলো যে কৃষ্ণ হচ্ছে পরম ব্রহ্মচারী, সেই জন্য কৃষ্ণের জন্য আমাদেরকে এই যাওয়ার জন্য রাস্তা করে দিন, জল যাতে দুদিকে সরে যায়। দিয়ে গোপীরা যেই প্রার্থনা করে, সঙ্গে সঙ্গে দেখে যে সত্যি সত্যি জল, সেই সরোবর বা নদীর জল এরকম দুভাগে সাইডে চলে যায়, আর মাঝখানে রাস্তা দিয়ে দেয়। তো এর থেকে কি বোঝা যায়, কৃষ্ণ হচ্ছে যে অ্যাকচুয়ালি বৈরাগী। হ্যাঁ, কৃষ্ণ এত বড় বৈরাগ্য যে সে অ্যাকচুয়ালি কিন্তু কারো প্রতি আসক্ত নয়। হম, কারো প্রতি আসক্ত নয়। যে বৃন্দাবনের যারা গোপীরা, তাদের যে সৌন্দর্য, রূপ, গুণ, তাদের যে ভক্তি সর্ব উত্তমা, তবুও ভগবান কিন্তু তাদের প্রতি কখনো আসক্ত ছিলেন না। যখন তার মথুরায় লীলা করার সময় হয়ে গেল, তখন বৃন্দাবন থেকে সব কিছু ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে তিনি চলে গেলেন। ঠিক আছে, যখন বৃন্দাবন থেকে তিনি যাচ্ছিলেন রথে করে, অক্রুর এসেছিল, অক্রুর কৃষ্ণ বলরামকে নিয়ে যেতে, তখন গোপীরা সবাই কাঁদছে, কেউ ঘোড়াকে ধরে নিচ্ছে, কেউ ইয়েকে যে রথের চাকাকে ধরে নিচ্ছে, কেউ রথের সামনে শুয়ে পড়ছে, এরকম ভাবে কান্না করছে। তবুও কিন্তু কৃষ্ণ তাদেরকে বলছে, ও গোপীরা তোমরা চিন্তা করো না, আমি কিছুদিনের মধ্যেই ফিরে আসবো, খুব শীঘ্রই ফিরে চলে আসবো। ঠিক আছে, ব্যাস এরকম বলে তাদেরকে সান্ত্বনা দিয়ে কৃষ্ণ কি করে, ওখান থেকে বেরিয়ে যায়। হ্যাঁ, তো এইটা এর থেকে আমরা কি বুঝতে পারি, কৃষ্ণ কিন্তু কারোর প্রতি আসক্ত নয়। তারপরে আমরা যখন দেখি যে পাণ্ডবরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়ে, পাণ্ডবেরা, তখন কিন্তু যেই ভগবানকে স্মরণ করত, ভগবান সঙ্গে সঙ্গে দ্বারকা থেকে হস্তিনাপুরে চলে আসতো, সঙ্গে সঙ্গে। কোনো এরোপ্লেন ধরতে হতো না, কোনো ট্রেনের টিকিট কাটতে হতো না, 3 AC বা স্লিপার, ভগবান সঙ্গে সঙ্গে চলে আসতো হস্তিনাপুর। ঠিক আছে, তো এই তখন ভগবান কিন্তু এরকম বলতো না যে না, আমার দ্বারকাতে অনেক সুন্দর রানী আছে, আমি তাদের সঙ্গে আছি, তা আমি কি করে তোমাদের কাছে যেতে পারবো। ভগবান কিন্তু কখনো এরকম বলতেন। ঠিক আছে, ভগবান তার ভক্তের জন্য সবসময় রেডি আছে। তো এটা হচ্ছে ভগবানের বৈরাগ্য। ঠিক আছে, তো এইভাবে আমরা যেটা দেখতে পেলাম এখানে, যে আলোচনাটা করলাম, এটা খুব গুরুত্বপূর্ণ এটা বুঝা, যে কৃষ্ণকে আমরা কেন ভগবান মানি। হ্যাঁ, তো এই যে গুণগুলো, 6টা কোয়ালিটি, এই 6টা কোয়ালিটি যদি অন্য কারোর মধ্যে যদি তুমি দেখতে পাও, তাকে ভগবান হিসেবে স্বীকার করবে। ঠিক আছে, কিন্তু গ্যারেন্টি যে আর কাউকে দেখতে পাবে না। ঠিক আছে, তো ইস ভগবান
supreme personality of Godhead. While Krishna was present on this earth, he displayed all six opulence. Therefore, great sages like Parasar have all accepted Krishna as supreme personality of Godhead. কৃষ্ণ যখন ছিলেন এই পৃথিবীতে তখন তিনি এখানে সমস্ত তার ছটা ঐশ্বর্য দেখিয়েছেন সবাইকে। Now Krishna is instructing Arjun more confidence and knowledge of his opulence and worth. এখন তিনি অর্জুনকে কৃষ্ণ বলছেন তার কার্যকলাপ এবং তার ঐশ্বর্যের ব্যাপারে। Previously, beginning with the seventh chapter, the Lord has already explained his different energies, how they are acting. আগে সপ্তম অধ্যায়ে ভগবান অলরেডি এক্সপ্লেন করেছে তার বিভিন্ন শক্তির ব্যাপারে, কিভাবে সেগুলো কাজ করছে। এই অধ্যায়ে ভগবান আরো কিছু ঐশ্বর্যের ব্যাপারে বলবেন। In the previous chapter, he has clearly explained his different energies to establish devotion in firm conviction. ভগবানের শক্তির ব্যাপারে যদি আমরা জানি তাহলে আমাদের ভগবানের প্রতি ভক্তি বাড়বে। Again, in this chapter, he tells Arjun about his manifestation and various opulence. The more one hears about the supreme God, যত আমরা ভগবানের কাছে শ্রবণ করি তত আমরা ভগবানের ভক্তিতে দৃঢ় নিষ্ঠা হয়। হ্যাঁ, one should always hear about the Lord in the association of devotees. এই জন্য আমাদেরকে ভগবানের ব্যাপারে কিভাবে শ্রবণ করা উচিত? ভক্ত সঙ্গে শ্রবণ করা উচিত, ভক্ত সঙ্গে। হ্যাঁ, অভক্তদের সঙ্গে শ্রবণ করে কোনো লাভ নেই, ভক্ত সঙ্গে শ্রবণ করা হবে। দ্যাট উইল এনহ্যান্স ওয়ানস ডিভোশন সার্চ। এতে কি হবে? আমাদের ভক্তি বাড়বে। Discourses in the society of devotees can take place only among those who are really anxious to be Krishna conscious. তো এই আলোচনা হতে পারে এইরকম লোকেদের মধ্যে যারা কৃষ্ণ ভক্তি ব্যাপারে আগ্রহী। Others cannot take part in such discourse. অন্যরা এইসব শুনতে আগ্রহী থাকে না। The Lord clearly tells Arjun that because Arjun is very dear to him. যেহেতু অর্জুন খুব প্রিয় ছিল ভগবান, সেই জন্য ভগবান তাকে তার লাভের জন্য এই শ্লোকগুলো বলে। টেক্সট নাম্বার 2। না মে বিদু সুরগণা প্রভাবম না মহাশ্রয়া অহম আদির্হি দেবানাম মহর্ষীনাম চ সর্বসঃ। Neither the host of demigods nor the great sages know my origin or opulence. বলছে এত যে দেবতারা আছে বা মহান যে সাধু মুনি ঋষিরা আছে তারা কেউ জানে না যে আমার সৃষ্টি কিভাবে হয়েছে বা আমার আমার কিভাবে উৎস, আমার কোনো উৎস আছে কি নেই সেটাও তারা জানে না। হ্যাঁ, ফর ইন এভরি রেসপেক্ট আই এম দ্য সোর্স অফ ডেমিগডস এন্ড সিজেস। তার কারণ কি? কেননা আমার থেকে যে সমস্ত দেবতা, সমস্ত সাধু মুনি ঋষি সবার সৃষ্টি হয়েছে, তারা কিভাবে জানবে যে আমি কোথা থেকে এসেছি? দেখেন তাৎপর্য শিলা প্রভুপাদ দেখছেন অ্যাসার্টেড ইন ব্রহ্ম সংহিতা। ব্রহ্ম সংহিতাতে যেমন বলা আছে লর্ড কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম লর্ড। কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, পরমেশ্বর। নো ওয়ান ইজ গ্রেটার দেন হিম, তার থেকে বড় কেউ নেই। হি ইজ দ্য কজ অফ অল কজ, তিনি সমস্ত কারণের কারণ, সর্বকারণ কারণম। হ্যাঁ, যেমন আমাদের কি গরম লাগছে, হঠাৎ করে এখানে বৃষ্টি শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল, ওয়েদার ঠান্ডা হয়ে গেল। তার মানে কি? ভগবান বুঝতে পারছে আমাদের ফিলিংস, সেম যে ভগবান কিছু রেসিপ্রোকেট করছে। হ্যাঁ, যেমন যদি ভগবান যদি না করতো তাহলে কি করতে হতো? আমাদেরকে ঘরে এসি লাগাতে হতো, দিয়ে এসি চালাও রে এসি চালাও, দিয়ে আবার ইলেকট্রিকের বিল আসতো, অনেক জ্বালা হতো। কিন্তু ভগবান আমাদের উপর অনেক দয়ালু, হ্যাঁ না? সেটাই। হিয়ার ইট ইজ অলসো স্টেটেড বাই দ্য লর্ড পার্সোনালি দ্যাট হি ইজ দ্য কজ অফ অল ডেমিগডস এন্ড সেজেস। আর ভগবানের যে সমস্ত দেবতা এবং ঋষিদের কারণ, মানে উৎস। ইভেন দ্য ডেমিগডস এন্ড গ্রেট সেজেস ক্যান নট আন্ডারস্ট্যান্ড কৃষ্ণ। বিভিন্ন দেবতারা পর্যন্ত ভগবানকে বুঝতে পারেন, ঋষি মুনিরা পর্যন্ত ভগবানকে বুঝতে পারেন। হ্যাঁ, এর তো উদাহরণ জল জানতে উদাহরণ আছে, ব্রহ্মা আর ইন্দ্র। হ্যাঁ না, ব্রহ্মা আর ইন্দ্র। যেমন আমরা দেখতে পাই যে ব্রহ্মা, হ্যাঁ ব্রহ্মা আদি দেবতা, তারা কি করলো যখন এই এই ভূদেবী ধরিত্রী মাতা যখন আহ মানে বিভিন্ন কংস আদি রাক্ষসের অত্যাচারে পীড়িত, মানে কষ্ট পাচ্ছে, তখন তারা কি করলো? সবাই ব্রহ্মার কাছে গেল, বিভিন্ন দেবতা আর ভূদেবী। ভূদেবী একটা গায়ের রূপ ধারণ করে। তখন ব্রহ্মা কি করলো? সবাইকে নিয়ে ক্ষীরসাগরে গেল, ক্ষীরসাগর মানে ক্ষীরোদক্ষায় বিষ্ণু যেখানে আছে সেতর দ্বীপ। তো সেখানে গিয়ে সবাই কি করলো? প্রার্থনা শুরু করলো, ব্রহ্মা প্রার্থনা শুরু করলো। তারপরে তখন ক্ষীরোদক্ষায় বিষ্ণু কি বললেন? যে তোমরা চিন্তা করো না, আমি কিছুদিনের মধ্যেই যদু বংশে আবির্ভূত হব, ঠিক আছে? তো তোমরা সবাই গিয়ে বিভিন্ন রূপে জন্মগ্রহণ করো যদু বংশে, ঠিক আছে? আমাকে বিভিন্ন রকম ভাবে সাহায্য করো, এরকম ভাবে আদেশ দিল, ঠিক আছে? তো এরপরে যখন ভগবান দেবকীর গর্ভে যখন তিনি প্রবেশ করলেন, দেবকীর গর্ভে, তখন দেবকীর শরীর থেকে একটা দিব্য জ্যোতি বেরোতে থাকে, দিব্য জ্যোতি।
আর দেবকীর সৌন্দর্য অনেক অনেক গুণ বেড়ে যায়। ঠিক আছে, যদিও সে জেলের মধ্যে ছিল দেবকী মাতা, তখন দেবকীকে দর্শন করার জন্য ব্রহ্মা আদি সমস্ত দেবতারা এসে প্রণাম করে যেত, যে তার পেটে ভগবান আছেন, পরমেশ্বর ভগবান। ঠিক আছে, তারপরে কি হলো, তার ঠিক কিছুদিন পরেই যখন আহ ভগবান বিভিন্ন অদ্ভুত অদ্ভুত লীলা করছে বৃন্দাবনে, তো আকাশে কিন্তু সমস্ত দেবতারা সব দেখে যে কোথায় কি হচ্ছে। তো ব্রহ্মা কিন্তু খবর পাচ্ছে যে বৃন্দাবনে কিছু বিশেষ অদ্ভুত লীলা চলছে। হ্যাঁ, তো তো বিভিন্ন দেবতারা বলছে নাকি এই যে বাচ্চা ছেলেটা, নীল রঙের যে বাচ্চা ছেলেটা আছে না, ঘন শ্যাম বর্ণ, এই বাচ্চা ছেলেটা কিন্তু ভগবান পরমেশ্বর। তখন ব্রহ্মা বলছে, আচ্ছা, এই বাচ্চা ছেলেটা, দুদিনের বাচ্চা ছেলে, এটা পরমেশ্বর? হ্যাঁ, চলো দেখি কেমন কেমন পরমেশ্বর। দিয়ে দেখতে এসছে বৃন্দাবনের আকাশে। হ্যাঁ, তো এসে যে লীলাটা হয়েছে, এরকম লীলা হচ্ছে যে এরকম কৃষ্ণ বসেছে, সুবল, মধুমঙ্গল, পুষ্প কৃষ্ণ, তারপরে আরো সুদামা, শ্রীরাম, এরকম আরো অনেক বন্ধু, এতগুলো বন্ধু সবাই ঘিরে কৃষ্ণকে ঘিরে বসছে, খেতে বসছে। সবাই যে যার ঘর থেকে খাবার নিয়ে এসছে, কৃষ্ণ তার ঘর থেকে খাবার নিয়ে এসছে, বিভিন্ন ভালো মন্দ খাবার সবাই প্লেট নিয়ে এসছে। তারপরে বিভিন্ন শাল পাতা থালা গাছের পাতার উপরে রেখে সবাই খাওয়া শুরু করেছে। দিয়ে কৃষ্ণর মুখোমুখি একটা বন্ধু বসছে, সে কি করেছে, খুব ভালো মন্দ তার ঘর থেকে খাবারে দিয়েছে মা, কিন্তু সে কৃষ্ণকে দেয়নি, সে আগে কি করছে, পুরো খেয়ে নিছে, মুখে ঢুকিয়ে দিছে। ঠিক আছে, তো দিয়ে কৃষ্ণ বলছে, এই তুমি আমাকে না দিয়ে তুমি এরকম করে খেয়ে নিছো। দিয়ে কি করছে, কৃষ্ণ করছে এরকম করে হাতটা নিচে, যে তার পেটে একটা ধাম করে ঘুষি মেরেছে। ঠিক আছে, যেই ঘুষি মেরেছে, তার মুখ থেকে খাবারটা বেরিয়ে এসছে। হ্যাঁ, আর এরকম করে ফট করে বেরিয়ে এসছে, আর কৃষ্ণ হা হা করেছে, কৃষ্ণ হায়ের ভিতরে ঢুকে গেছে। ঠিক আছে, তো এই যে লীলা, এই লীলা যখন ব্রহ্মা দেখে, তার মাথা ঘুরে যায় যে এ ভগবান কি করে হতে পারে। হ্যাঁ, ভগবান কারো এঁঠো খাবার কি করে খেতে পারে? আমরা তো ভগবানকে যখন ভোগ লাগায়, তখন কত শুদ্ধতা মেনটেন করতে হয়, একটু যদি নোংরা থাকে ভগবান খাবে না। তাহলে এখানে ভগবান এর এঁঠো খেয়ে নিচ্ছে কি করে, এ ভগবান নয়। ঠিক আছে, তো দিয়ে ব্রহ্মা কি করে, ব্রহ্মা তখন কৃষ্ণের যে বিভিন্ন গাইগুলো আছে, সব গাইগুলোকে আগে এক এক করে চুরি করে ফেলে। তারপরে গাইগুলোকে যখন দেখতে না পায়, তখন তার যে বন্ধুরা, তারা সবাই গাইগুলোকে খুঁজতে বেরোয়। তখন কি করে ব্রহ্মা, তার বন্ধুগুলোকে চুরি করে ফেলে, সবাইকে, বাচ্চাগুলো। তারপরে কৃষ্ণ একা হয়ে যায়, কৃষ্ণ একা। ঠিক আছে, তো তখন কৃষ্ণ, তারপরে কি হয়, ব্রহ্মা দেখতে থাকে যে এবার কৃষ্ণ কি করবে, দেখি কিছুক্ষণ পরে আসবে। হ্যাঁ, তো এদিকে কৃষ্ণ, যখন কৃষ্ণ তো তার দিব্য শক্তি দিয়ে বুঝতে পেরে গেছে যে ব্রহ্মা আমাকে টেস্ট করছে, পরীক্ষা করছে, হ্যাঁ না। তো কৃষ্ণ বলছে, ঠিক আছে ব্রহ্মা, তুমি আমাকে পরীক্ষা করো, আমিও তোমাকে দেখাচ্ছি। তো দিয়ে কৃষ্ণ কি করলো, দাঁড়িয়ে গেল, তার অচিন্ত শক্তির দ্বারা প্রথমে গায়ের বিস্তার করলো, যতগুলো গায়ে হারিয়ে গেছিল। তারপর যতগুলো বন্ধুকে চুরি করেছিল, সেই বন্ধুগুলো বিস্তার করলো। ঠিক আছে, আর সেই প্রত্যেকটা গায়, সেই প্রত্যেকটা বাছুর, প্রত্যেকটা আহ বন্ধু, কৃষ্ণের বন্ধু, তাদের গুণ, কোয়ালিটি, কথাবার্তা পুরো এক্স্যাক্টলি সেম ছিল। মানে কেউ বুঝতে পারবে না, তাদের মা বাবা, ঘরের লোক, যে আমার বাচ্চা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে গেছে, এটা কৃষ্ণ বিস্তার করেছে। ঠিক আছে, তো দিয়ে এইরকম ভাবে 1 বছর ধরে, 1 বছর ধরে ব্রহ্মা লুকিয়ে রাখে ওদেরকে। 1 বছর ধরে কৃষ্ণ তার যে বিভিন্ন গোপ বালক, তারপরে যে বাছুর, এই রূপ ধারণ করে বৃন্দাবনের বিভিন্ন গায়ের আনন্দ বর্ধন করে। তারপরে বৃন্দাবনের প্রত্যেকটা ঘরে যে বাচ্চা রূপে সে কি করে আনন্দ বর্ধন করে। যখন গাইগুলো তার বাছুরকে এত ভালোবাসতো যে বাছুরকে ছেড়ে যেতে চাইতো না। আর প্রত্যেকটা ঘরে সবাই মা তার বাচ্চাকে এত ভালোবাসতো যে তাদেরকে মানে গরু চড়াতে যেতে দিত না। এরকম অদ্ভুত ব্যাপার চলছিল। কেন? প্রত্যেকের ঘরে তো সাক্ষাৎ কৃষ্ণ ছিল, সেই জন্য সর্ব আকর্ষক কৃষ্ণ। তো তারপরে যখন 1 বছর হয়ে গেছে, মানে পৃথিবীর হিসাবে 1 বছর, মানে ব্রহ্মার হিসাবে কয়েক মোমেন্ট, মাত্র একটা মুহূর্ত ব্রহ্মার, এখানে পৃথিবীতে 1 বছর। তারপরে আবার ব্রহ্মা এসছে পৃথিবীতে দেখতে যে কি হচ্ছে, দেখি এই এই বাচ্চা ছেলেটা কি করছে। হ্যাঁ, তখন দেখছে সে সেম জিনিস, সেম জিনিস যেমন ছেড়ে দেখে গিয়েছিল তখনও, এখনো তাই দেখছে। সেই বাচ্চাগুলো সেম বসে আছে এখানে, সেম গাইগুলো ঘুরছে। তো দেখে ব্রহ্মার মাথা ঘুরে যায়। ব্রহ্মা ভাবে যে আমি তো এদেরকে লুকিয়ে রেখেছি, তাহলে কি করে এখানে হতে পারে। তখন ব্রহ্মা গিয়ে সেখানে দেখছে একটা জায়গাতে লুকিয়ে রেখেছিল, সেখানে দেখছে, সেখানেও দেখছে আছে বাচ্চাগুলো, গাইগুলো, আবার এখানেও আছে। তো গিয়ে তারপরে যখন দ্বিতীয়বার এখানে আসে, তখন দেখছে ভগবান দাঁড়িয়ে আছে তার পাশে, প্রত্যেকটা বাচ্চা আর প্রত্যেকটা গায়ে, সেগুলো সবাই এক একটা করে চতুর্ভুজ বিষ্ণু রূপ ধারণ করে। হ্যাঁ, তখন তখন সে বুঝতে পারে যে এই যে বাচ্চা, যাকে আমি সাধারণ একটা বাচ্চা ভাবছিলাম, এ কোনো সাধারণ বালক নয়,
এতে সাক্ষাৎ ভগবান গোবিন্দ, ঠিক আছে। তখন আহ ব্রহ্মা তার ভুল বুঝতে পারে। ব্রহ্মা তখন কি করে, এটা ব্রহ্ম বিমোহন লীলা, এই লীলাটার নাম। তো এই ব্রহ্ম বিমোহন লীলা, তারপর ব্রহ্মা কি করে সমস্ত বাচ্চা আর গাইগুলোকে ফেরত দিয়ে দেয় ভগবানের সামনে এনে, আর ভগবানের কাছে দণ্ডাবট প্রণাম করে ভগবানের চরণ ধরে ক্ষমা চায়, ঠিক আছে। তো বলে যে প্রভু, আপনার যোগমায়া শক্তির বলে আমি আপনাকে বুঝতে পারিনি যে আপনি পরমেশ্বর ভগবান। সেই জন্য আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আপনার ব্রজবাসী বন্ধুদেরকে সবাই চুরি করেছি, আর আপনার বাছুরদেরকে চুরি করেছি। সেই জন্য আপনি আমাকে ক্ষমা করবেন। হ্যাঁ। তো আর এরকম ভাবে দিয়ে অনেক সুন্দর সুন্দর প্রার্থনা করতে থাকি, ঠিক আছে। তো এইভাবে আমরা কি বুঝতে পারি যে বিভিন্ন দেবতারা পর্যন্ত তারাও কিন্তু ভগবানকে অত সহজে বুঝতে পারে না, ঠিক আছে। তো হ্যাঁ। তো তাহলে বলছে যে এই জগতের বিভিন্ন যে পণ্ডিত, তারা ভগবানকে কি বা বুঝবে। নো ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াই দ্য সুপ্রিম গড কামস টু দ্য আর্থ অ্যাজ অ্যান অর্ডিনারি হিউম্যান বিং। কেউ বুঝতে পারে না যে ভগবান কেন এই পৃথিবীতে আসে যুগে যুগে, অ্যান্ড এক্সিকিউটস সাচ ওয়ান্ডারফুল আনকমন অ্যাক্টিভিটিস। আর তিনি অদ্ভুত কার্যকলাপ করেন। ওয়ান শুড নো দেন দ্যাট স্কলারশিপ ইজ নট কোয়ালিফিকেশন নেসেসারি টু আন্ডারস্ট্যান্ড কৃষ্ণ। কৃষ্ণকে জানার জন্য কোনো পুঁথিগত বিদ্যার কোনো প্রয়োজন নেই। Even the demigods and the great sages have tried to understand Krishna by their mental speculation and they have failed to do so. বিভিন্ন দেবতারা পর্যন্ত ভগবানকে জানার চেষ্টা করেছে তাদের মাথার দ্বারা, কিন্তু বুঝতে পারেনি। In the Srimad Bhagavatam also it is stated that even great demigods not able to understand supreme person of Godhead. They can speculate to the limits to their imperfect senses and reach the conclusion of impersonalism, something opposite to what is manifested by the three qualities of natural nature. তারা শুধু কল্পনা করতে পারে আর বিভিন্ন মনে প্ল্যান করতে পারে যে ভগবান মনে হচ্ছে এইরকম, ভগবানকে মনে হয় এরকম ভাবে আহ, দেখতে এরকম কার্যকলাপ করে, বাট ইট ইজ নট পসিবল টু আন্ডারস্ট্যান্ড কৃষ্ণ বাই সাচ ফুলিশ স্পেকুলেশন। হিয়ার দ্য লর্ড ইনডাইরেক্টলি সেজ দ্যাট ইফ ওয়ান ওয়ান্টস টু নো দ্য অ্যাবসলিউট ট্রুথ, হিয়ার আই এম প্রেজেন্ট অ্যাজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড, আই এম দ্য সুপ্রিম। কিন্তু ভগবান এখানে বলছে কেউ যদি আমাকে জানতে চায় পরমেশ্বর হিসাবে, আমি এখানে আছি, আমার ব্যাপারে আমাকে ভক্তি করো, তারপর তুমি আমাকে জানবে। হ্যাঁ, ভক্তিয়া মাম অভিজানাতি, হ্যাঁ না, সেটাই বলছি ভগবান। যে পণ্ডিত মাম অভিজানাতি বলেনি, পণ্ডিত মাম অভিজানাতি, পাণ্ডিত্য দিয়ে, হ্যাঁ, টাকা পয়সা মাম অভিজানাতি, টাকা পয়সা দিয়ে তুমি আমাকে জানতে পারবে। বা রূপমাম অভিজানাতি এরকম বলেনি, আমার তোমার রূপের সৌন্দর্য দিয়ে তুমি আমাকে জানতে পারবে, এরকম বলেনি। হ্যাঁ। তো one should know this. Although one cannot understand the inconceivable Lord who is personally present, he nonetheless exists. We can actually understand Krishna is eternal, full of bliss and knowledge. Krishna হচ্ছে সচ্চিদ আনন্দ বিগ্রহ। হ্যাঁ, আর আমরা যদি ভাগবত গীতা আর ভাগবতম, এটা যদি গুরুর কোনো প্রামাণিক গুরুর আশ্রয়ে আমরা যদি তার শরণাগতি নিয়ে যদি আমরা পড়ি বা ডেলি রেগুলার যদি পাঠ করি, তাহলে আমরা ভগবানকে বুঝতে পারি। The conception of God as some ruling power or as the impersonal Brahman can be reached by persons who are in the inferior energy of the Lord. But the personality of Godhead cannot be conceived unless one is in transcendental position. যতক্ষণ পর্যন্ত কেউ দিব্য স্তরে পৌঁছাচ্ছে, মানে যেমন প্রকৃতি তিনটে গুণ আছে, যেমন তম রজ আর সত্ত্ব, তার উপরে আছে বিশুদ্ধ সত্ত্ব। হ্যাঁ। তো কেউ যখন পর্যন্ত বিশুদ্ধ সত্ত্ব, সত্যম বিশুদ্ধম বাসুদেব সত্বিতম, তো এই স্তরে পর্যন্ত যখন পর্যন্ত কেউ না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ ভগবান বাসুদেবকে কেউ বুঝতে পারবেন। বিকজ most men cannot understand Krishna in his actual situation, out of his causeless mercy he descends to show favor to such speculators. বলছি যেহেতু আমরা ভগবানকে বুঝতে পারবো না, সেই জন্য ভগবান দয়া করে এই জগতে আসেন। হ্যাঁ, যেমন চৈতন্য মহাপ্রভু রূপে ভগবান এসেছিলেন। Yet, despite the Supreme Lord's uncommon activities, the speculators, due to contamination in the material energy, still think that impersonal Brahman is the supreme. হ্যাঁ। তো কিন্তু যারা মায়াবাদী হয়, তারা কি করে, তবু মনে করে যে আহ, ভগবান মানে হচ্ছে যে নিরাকার। অনলি দ্য ডিভোটি হু আর ফুললি সারেন্ডার্ড টু দ্য সুপ্রিম লর্ড ক্যান আন্ডারস্ট্যান্ড। কিন্তু যে ভগবানের শরণ গ্রহণ করে, সে বুঝতে পারে যে ভগবান কে, বাই দ্য গ্রেস অফ দ্য সুপ্রিম লর্ড। ভগবান যদি আমাদেরকে কৃপা করে, তাহলে আমরা ভগবানকে জানতে পারবো। তাহলে আমরা একদিন ভগবানের যে লীলা, সেই লীলা আমরা দর্শন করতে পারবো। শিলা প্রভুপাদ যখন ভাগবতম লিখছেন, শ্রীমদ ভাগবতম, ঠিক আছে, শ্রীমদ ভাগবতমের যে প্রথমে কটা পেজ ভূমিকা, ঠিক আছে, প্রিফেস, সেখানে শিলা প্রভুপাদ কি লিখেছেন,
বলেছে যে সিনসিয়ার রিডার্স উইল সি কৃষ্ণা পার্সোনালি ইন দ্য লাইনস অফ শ্রীমদ ভাগবতম। যদি কেউ ভালোভাবে ভাগবতম পড়ে, তাহলে একদিন সে ভাগবতম পড়তে পড়তে সে কৃষ্ণকে দর্শন করবে এই ভাগবতমের মধ্যেই। ঠিক আছে, তো প্রভুপাদ বলেছে। তো সেটা আমাদেরকে বিশ্বাস রাখা উচিত। হ্যাঁ, যে আমরা যদি ভালোভাবে শ্রদ্ধার সঙ্গে ভাগবত গীতা বা ভাগবতম আমরা পড়ি, আমরা ভগবানকে অবশ্যই দর্শন করতে পারবো। তো দ্য ফেথ অ্যান্ড ডিভোশন ব্রিং দেম টু সারেন্ডার ইমিডিয়েটলি অ্যান্ড সুপ্রিম লর্ড। এই জন্য আমাদের কি দরকার? শ্রদ্ধা আর ভক্তি দরকার। And out of the causeless mercy of Krishna, they can understand Krishna. No one can else understand him. So even great sages agree. What is Atma? What is the Supreme? It is He whom we have foreseen. তো বিভিন্ন বড় বড় ঋষি মুনি তারাও পর্যন্ত বুঝতে পারে না, কিন্তু আমরা যদি গুরুদেবের কৃপা যদি আমাদের উপরে হয়, কৃষ্ণের কৃপা হয়, গুরু কৃষ্ণের কৃপা, তাহলে আমরা বুঝতে পারি। ঠিক আছে, ভগবান। তো একটা শ্লোক আছে না, আহ নাহাম প্রকাশ সর্বত্র যোগ মায়া সমাবৃতম, এই সম্বন্ধে রিলেটেড শ্লোক আছে। যে আমি সবার কাছে নিজেকে প্রকাশ করি না অর্জুন, আমার সামনে সবসময় যোগ মায়ের পর্দা থাকে, যোগ মায়ের। ঠিক আছে, কিন্তু যারা আমার ভক্ত হয় তার সামনে আমি এই যোগমায়ের যে পর্দা, সেই পর্দাটা হাটিয়ে দিই, তখন আমাকে কেউ দেখতে পায়। ঠিক আছে, সেরকম যে ব্যাপার। যেমন আমাদের মন্দিরে ধরো সকালবেলা আহ পাঁচটা পাঁচটা থেকে সব ভোর 5টা থেকে 7:30 পর্যন্ত দর্শন বন্ধ থাকে। তখন ভগবানের ড্রেসিং চলে, শৃঙ্গার। তো তখন যদি কেউ আসে, তখন এসে ভগবানকে দর্শন করতে পারবে না। কি দেখবে? শুধু দুটো কপাট লাগানো আছে, কাঠের বড় বড় দরজা লাগানো আছে। তো সে যদি বলে যে আচ্ছা ভগবান মনে হচ্ছে নিরাকার, ঠিক আছে, ভগবানের মনে হচ্ছে কোনো আকার নেই, তো সে সে কি বুঝবে? তাকে ধৈর্য ধরতে হবে, তাকে ভগবানের নাম জপ করতে হবে। তারপরে যখন সে 7:30 বাজবে, তখন যখন কপাটটা খুলবে, পর্দা খুলবে, তখন সে দেখতে পাবে যে ভগবান কিরকম দেখতে। হ্যাঁ না? সেটা হচ্ছে ব্যাপার। সেরকম ভাবে ভগবানকে যদি আমাদেরকে দর্শন করতে হয়, তো আমরা এই চোখ দিয়ে দর্শন করতে পারবো না। আমরা ভক্তি দিয়ে, প্রেমাঞ্জনা ছুরিতে ভক্তি বিলোচনী না, না সন্তোষ সদাইব হৃদয়ে বিলোচয়ামি, এইভাবে আমরা দর্শন করতে পারবো। টেক্সট নাম্বার 3। यो माम अजम अनादिम च वेत्ति लोको महेश्वरम असम्मूढ़ो स मर्तेषु सर्व पापै प्रमुच्यते। Translation: He who knows me as unborn, as the beginningless, as the supreme Lord of all the worlds, he only, undiluted among men, is freed from all sins. বলছে ও অর্জুন, যে আমাকে জানে, যে আমি যে অজন্মা, অজন্মা, অজন্মা কথাটা মানে কি? যার কোনোদিন জন্ম হয়নি। ঠিক আছে, লোক বলে যে কৃষ্ণ জন্মভূমি, অ্যাকচুয়ালি কৃষ্ণ জন্মভূমি বলা উচিত নয়, যে মথুরা। ঠিক আছে, মথুরাকে সবাই কি বলে? কৃষ্ণ জন্মভূমি। ওটা একটা জাস্ট একটা ওয়ার্ড কিছু দিতে হবে, সেই জন্য ওটা লিখেছে। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি ওটা লেখা আছে কৃষ্ণ আবির্ভাব ভূমি, আবির্ভাব ভূমি। ভগবানের আবির্ভাব হয়। হ্যাঁ, মানে যেমন অ্যারাইভেল, অ্যারাইভেল আর ডিপার্চার। হ্যাঁ না, অ্যারাইভেল, একটা ট্রেন ধরো এলো স্টেশনে, তাহলে তুমি কি বলবে ট্রেনটা জন্ম হয়েছে? ট্রেনটা জন্ম হয় না, ট্রেনটা ওখানে এসে পৌঁছালো। ঠিক আছে, আর ডিপার্চার মানে চলে গেল ওখান থেকে। হ্যাঁ, তো সেরকম ভাবে ভগবানের হয়, ভগবান আসে যায়। তার মানে ভগবানের জন্ম হয় না। অ্যাট দ্য বিগিনিংলেস, হ্যাঁ, তার কোনো শুরু নেই, অনাদির আদি। অ্যাজ এ সুপ্রিম লর্ড অফ অল লর্ডস, অল ওয়ার্ল্ডস, তিনি যে সমস্ত ব্রহ্মাণ্ডের ঈশ্বর। হি অনলি আনডিলুটেড অ্যামং মেন, যে ব্যক্তি মায়ার পর্দা থেকে বেরিয়ে আসতে পেরেছে, মায়ার মায়ার জাল থেকে বেরোতে পেরেছে, সমস্ত পাপ থেকে মুক্ত হইতে পেরেছে, সে শুধুমাত্র আমাকে জানতে পারে। তখন ভগবান এখানে বলছে পরপর, as stated in the 7th chapter, मनुष्याणां सहस्रेषु कश्चित् जतति सिद्धये, হ্যাঁ, যততাম অপি সিদ্ধানাম কশ্চিৎ মাম বেত্তি তত্ত্বতঃ। ঠিক আছে, ভগবান অলরেডি বলেছে যে সহস্র সহস্র কোটি কোটি মানুষের মধ্যে মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধায়, কেউ একজন ব্যক্তি সিদ্ধি লাভ করে, সিদ্ধি লাভ করে। হ্যাঁ, তারপর কি বলছে? লক্ষ লক্ষ ব্যক্তি যখন সিদ্ধি লাভ করে, তাদের মধ্যে কোনো একজন ব্যক্তি হতে পারে যে অ্যাকচুয়ালি আমাকে তত্ত্বজ্ঞানে বুঝতে পারে যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ঠিক আছে, those who are trying to elevate themselves to the spiritual platform of spiritual realization are not ordinary men. তাহলে এখানে বলছে যে যারা
এই আধ্যাত্মিক জীবন অভ্যেস করছে আর আত্ম উপলব্ধির পথে চলছে, তারা কিন্তু সাধারণ মানুষ নয়। তো এইখানে আগে যে 7.3 শ্লোক থেকে দেখে আমরা বুঝতে পারলাম যে লক্ষ লক্ষ ব্যক্তি যারা এই এই ব্রহ্মাণ্ডেতে আছে বা পৃথিবীতে আছে, তা সাধারণ মানুষ। তাদের মধ্যে কেউ কেউ লোক আছে যারা জ্ঞান অর্জন করার চেষ্টা করছে বা আত্ম উপলব্ধি করার চেষ্টা করছে, বাট আউট অফ দোজ অ্যাকচুয়ালি ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দ্য স্পিরিচুয়াল সিচুয়েশন, ওয়ান হু ক্যান কাম টু দ্য আন্ডারস্ট্যান্ডিং দ্যাট কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। কিন্তু এদের মধ্যে একজন ব্যক্তি হতে পারে যে বুঝতে পারে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন ভগবান, দ্য প্রপাইটার অফ এভরিথিং, সবকিছুর মালিক হচ্ছেন তিনি, দ্য আনবর্ন, অজন্মা, অ্যান্ড ইজ দ্য মোস্ট সাকসেসফুল স্পিরিচুয়ালি রিয়েলাইজড পার্সন। সে হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ এবং সব থেকে সফল ব্যক্তি আধ্যাত্মিক জীবনে। In the stage, in that stage only, when one has fully understand Krishna's supreme position, can one be free completely from all sinful reaction. আর সেই পরিস্থিতিতে যখন একজন ব্যক্তি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছে যে কৃষ্ণ হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান, আর তিনি হচ্ছেন সবার উপরে, সমস্ত দেবতাদের উপরে, ব্রহ্মার উপরে, সবার উপরে, তো সে হচ্ছে ধীরে ধীরে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তারপর নেক্সট প্যারা, here the Lord is described by the word aja, means unborn. আজা, আজা মানে কি? যার হচ্ছে জন্ম হয়নি। But he is distinct from the living entities who are described in the second chapter as aja. তো আরো বিভিন্ন দেবী দেবতা আছে, তাদেরকে অনেক সময় আজা বলা হয়, কিন্তু তার মানে এই নয় যে তারা, তাদের জন্ম হয় না। দেবী দেবতা যারা আছে তাদের একটা বড় লাইফ স্প্যান, তাদের জীবনকালটা অনেকটা বড়। সেই জন্য অনেক সময় মনে হয় যেন, যেমন ব্রহ্মা, যেমন ব্রহ্মা যদি, ধরো তুমি পরের জন্মে যদি ব্রহ্মা হও, যদি তোমার ইচ্ছা থাকে ব্রহ্মা হওয়া, তাহলে তুমি অনেক লম্বা জীবন পাবে। কিন্তু ব্রহ্মারও একটা টেনশন থাকে, তারও মৃত্যু একদিন হবে, ঠিক আছে? তো ব্রহ্মাও কিন্তু বিনা টেনশনে নেই, তারও টেনশন আছে যে আমার 50 বছর হয়ে গেল, আর 50 বছর পর আমাকে মরতে হবে, আমাকে এই গদিকে ছাড়তে হবে, ঠিক আছে? সেরকম ব্যাপার। The Lord is different from the living entity who are taking birth and dying due to material attachment. বলছে ভগবান, ভগবান হচ্ছে এই সমস্ত জীবের থেকে সম্পূর্ণ আলাদা, যারা এই জগতে জন্মাচ্ছে আর মৃত্যু হচ্ছে। তার কারণ কি? তাদের ভৌতিক আসক্তির কারণে। তো আমি এই লাইনটা হাইলাইট করছি, হ্যাঁ, যে the living entities who are taking birth and dying due to material attachment। তাহলে আমরা বারবার ধরে কেন জন্মাচ্ছি আর মৃত্যুবরণ করছি? তার কারণ হচ্ছে ভৌতিক আসক্তি। আমাদেরকে এই ভৌতিক আসক্তি থেকে যতক্ষণ না বেরোতে পারছি, ততক্ষণ পর্যন্ত আবার মায়ের পেটে প্রবেশ করতে হবে, ঠিক আছে? দ্য কন্ডিশন সোলস আর চেঞ্জিং দেয়ার বডিস। এইভাবে বদ্ধ জীবেরা বিভিন্ন শরীর পরিবর্তন করছে, বাট হিজ বডি ইজ নট চেঞ্জেবল। হ্যাঁ, ইভেন হোয়েন হি কামস টু দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড, হি কামস অ্যাজ দ্য সেম আনবর্ন। কিন্তু ভগবান যখন আসে, তার যে শরীর, সেটা কিন্তু পুরোপুরি দিব্য, পুরোপুরি দিব্য, ঠিক আছে? সেটা কোনো মায়ের পেটে তৈরি হয় না। সে জাস্ট একটা দেখানোর জন্য মায়ের পেটে প্রবেশ করে, কিন্তু সে যদি চায় এমনি আকাশ থেকে টপ করে পড়ে যেতে পারে ভগবান। ঠিক আছে? কিন্তু ভগবান মানে এরকম ভাবে সবাইকে আহ যদি মানে প্রথম থেকে জানিয়ে দেয় যে আমি ভগবান, তাহলে কি হবে? সেই যে লীলাটা, সেই যে আনন্দটা, সেটা থাকবে না। সবাই পুজো করবে, এ করবে, কেউ ভগবানকে বন্ধু গলায় গলায় হাত দিবে না কেউ, ঠিক আছে? যেমন আমরা বৃন্দাবন বিভিন্ন লীলা দেখি যে কৃষ্ণর সঙ্গে তার বন্ধুরা খেলা করছে, হ্যাঁ, খেলা করছে, কুস্তি কুস্তি মারামারি করছে কৃষ্ণর সঙ্গে, ঠিক আছে? কি শর্ত কি লাগিয়েছে, যে যে হারবে তাকে, যে জিতে গেছে তাকে কাঁধে করে নিয়ে ঘুরাতে হবে চারদিকে, ঠিক আছে? তো এখন কি যে একদিন সুবল, সুবল না মধুমঙ্গল কেউ একজন কৃষ্ণের সঙ্গে কুস্তি করতে করতে লড়াই করতে করতে জিতে গেছে, ঠিক আছে? কৃষ্ণকে হারিয়ে দিয়েছে। যে কি করছে, কৃষ্ণকে বলছে, কৃষ্ণ এবার তোমাকে আমার কাঁধে করে নিয়ে ইয়ে করতে হবে, ঘুরাতে হবে। তখন কি করছে, কৃষ্ণ বলছে না না, আমি কাঁধে উঠাবো না, আমি কাঁধে উঠাবো না, ঠিক আছে? তো তখন সুবল আর মধুমঙ্গল জন্য ধরে কৃষ্ণকে জোর করে তার কাঁধে উঠে যায়, ঠিক আছে? দেখতে পারে কৃষ্ণ তাকে নিয়ে গোল করে ঘুরায়। তো এরকম লীলা কে বা করতে পারে? এটা এটা হচ্ছে যেহেতু তারা পুরোপুরি মানে পুরোপুরি যোগমায়ার প্রভাব ভুলে গেছে, যে হচ্ছে যে ভগবান কৃষ্ণ, তারা পুরো ভগবানকে ভালোবাসে আর বন্ধু হিসেবে মানে নিজে সখা। তো এইটা এই এই ধরনের লীলা শুধুমাত্র বৃন্দাবনেই হয়, আর কোথাও হয় না। এই জন্য বৃন্দাবনের সাথে সর্বশ্রেষ্ঠ ধাম, ঠিক আছে? বৃন্দাবন আর নবদ্বীপ ধাম। The conditioned souls are changing their bodies.
but his body is not changeable. Even when he comes to material world, he comes the same unborn. His internal potency is not under the inferior material energy, but it always in superior energy. তো ভগবান কিন্তু এই জড়জগতের শক্তির দ্বারা প্রভাবিত হয় না। তিনি সবসময় কিসের দ্বারা থাকেন? তার অন্তরঙ্গ শক্তির প্রভাবে থাকেন, অন্তরঙ্গ শক্তি বা যোগমায়া শক্তি দ্বারা। মানে মহামায়া কখনো ভগবানকে প্রভাবিত করতে পারেন। সেই জন্য আমরা দেখি যে তথাকথিত ব্যক্তি যারা কৃষ্ণ ভক্ত নয়, তারা কি বলে? কৃষ্ণকে বলে যে কৃষ্ণ নাকি অনেক পর স্ত্রীর পিছনে দৌড়াতো, এই করতো সেই করতো, অনেক খারাপ খারাপ কথা বলে কৃষ্ণের ব্যাপারে। ঠিক আছে, কিন্তু তারা জানে না যে কৃষ্ণের মধ্যে এই ভৌতিক জগতের যে গুণ বিভিন্ন, যেমন কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই যে ছটা নোংরা গুণ বা খারাপ কোয়ালিটি, এগুলো কৃষ্ণের মধ্যে কিছুই নেই। ঠিক আছে, এইগুলো কৃষ্ণের মধ্যে কখনো কৃষ্ণকে ছুঁতেও পারে না। এগুলো সব ভৌতিক জগতে মায়ার প্রভাবে আছে, আমাদের মধ্যে আছে। কিন্তু কৃষ্ণ যা বলছে, আজকে সকালে আমি পয়েন্টটা শুনলাম, ভালো করে শুনুন। গুরু মহারাজ বলছেন, বলছে যেই ভগবানের নাম জপ করলে আমাদের হৃদয় থেকে কাম কাম ভাবনা চলে যায়, যেই ভগবানের নাম যদি কেউ শুদ্ধভাবে জপ করে, যার তাহলে ভক্তের হৃদয়ে যত কাম ভাবনা আছে সেগুলো সব পরিষ্কার হয়ে যায়, নোংরা। ঠিক আছে, তাহলে সেই ভগবানের মধ্যে কি করে কাম ভাবনা থাকতে পারে? ঠিক আছে, সেটাই হচ্ছে ব্যাপার, হ্যাঁ না? সেটাই। যেমন যে রাধারানীর নাম আমরা কি করছি, হরে কৃষ্ণা, হরে মানে কি রাধারানী, আর কৃষ্ণ মানে কৃষ্ণ। সেই রাধারানীর নাম বললে যখন আমাদের হৃদয় থেকে কাম ভাবনা চলে যায়, তাহলে রাধারানীর মধ্যে কি করে কাম ভাবনা থাকতে পারে? হ্যাঁ না? সিম্পল জিনিস, সেই সব জিনিস কেউ বুঝে না। হ্যাঁ, তারা কি করে বিভিন্ন কৃষ্ণের উপরে অ্যালিগেশন দিতে থাকে, কৃষ্ণের নামে নামে বদনাম করতে থাকে। তো এরা হচ্ছে অ্যাকচুয়ালি কৃষ্ণের অপরাধ। এরা হচ্ছে কৃষ্ণের, এরা হচ্ছে পরের জন্মে রাক্ষস হয়ে জন্মাবে আর নরকে গিয়ে পড়ে থাকে, যারা কৃষ্ণের নামে এরকম কথা বলে। তো in this verse, the word Bhakti Loko Maheswaram indicates that one should know that Lord Krishna is the supreme proprietor of planetary system of the universe. তো এই জন্য আমাদেরকে ভগবানকে, ভগবানের লীলা জানার আগে আমাদেরকে ভগবানকে তত্ত্বজ্ঞানে জানা উচিত, যে ভগবান কে, ভগবানের কি কি কোয়ালিটি আছে, ভগবান কি কি গুণ আছে। সেইগুলো যদি না জানি, তাহলে কি হবে? আমরা ভগবানকে মিসআন্ডারস্ট্যান্ডিং করবো। এটাই প্রভুপাদ বারবার বলেছে। ঠিক আছে, সেই জন্য প্রভুপাদ কি বলেছে? প্রভুপাদ বলেছে প্রথমে তুমি আমার সমস্ত ছোট ছোট বইগুলো পড়ো, তারপর তুমি ভাগবত গীতা কমপ্লিট করো। তারপর যখন ভাগবত গীতা কমপ্লিট হয়ে যাবে, তারপরে তুমি ভাগবতম শুরু করো। ভাগবতের প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, তারপরে যে দশম স্কন্ধ, 10th ক্যান্টো। এখানে ভগবানের সমস্ত লীলা আছে বৃন্দাবনে। ঠিক আছে, তো সেই জন্যে আগে আমাদেরকে পুরো পড়াশোনা করতে হবে, ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12, তারপরে আমরা বিটেক এমটেক, তারপরে আমরা পিএইচডি করব, মানে 10th ক্যান্টো। ঠিক আছে, বা আমরা তারপরে চৈতন্য চরিতামৃত পড়বো। তো যারা এই ধরনের কথাবার্তা বলে, তার মানে তারা এখনো পর্যন্ত কিছুই পড়েনি প্রভুপাদের বই, তারা ভাগবত গীতা ভালো করে পড়েনি, তারা ভাগবতম প্রথম স্কন্ধ থেকে সিস্টেমেটিক কিছু পড়েনি, শুধু নিজের মন গড়া ভগবানের নামে বদনাম করছে। বুঝা গেছে? তো সেই জন্য এই ধরনের লোককে কি করতে হবে? এই ধরনের লোককে বলতে হবে আগে এক্ষুনি আসুন, ইসকন মন্দিরে আসুন, দিয়ে বইগুলো কিনুন, কিনে পড়ুন, তারপরে আপনি বুঝতে পারবেন বাকিটা। In this verse, the Bhakti Loko Maheswaram indicate that one should know that Lord is the supreme proprietor of planetary system. He was existing before creation. সবকিছু সৃষ্টি হওয়ার আগেও ভগবান ছিলেন। হ্যাঁ, তো অল দ্য মানে এই যে ভৌতিক জগৎ, এই ভৌতিক জগৎ যখন কিছু ছিল না, তখন কিন্তু আধ্যাত্মিক জগৎ কিন্তু ছিল। তদ্ধাম পরমম মম, পরম ধাম। পরম ধামে মানে কি? যেই ধামে কখনো বিনাশ হয় না, সেই ধাম সবসময় বিরাজমান। এটা হচ্ছে গোলক বৃন্দাবন। গোলক এব নিবসতি অখিলাত্মভূতা। ঠিক আছে, সেই গোলক ধামে নিবাস করছে কে? কৃষ্ণ, শ্যাম সুন্দর। অল দ্য ডেমিগডস আর created within this material world, but as far as Krishna is concerned, it is said that he is not created. সমস্ত দেবতাদের সৃষ্টি হয়েছে, কিন্তু কৃষ্ণকে কেউ কেউ সৃষ্টি করেন। Therefore, Krishna is different even from the great demigods as Brahma and Shiva. মানে কৃষ্ণ হচ্ছে ব্রহ্মা, শিব, এদের থেকে অনেক উপরে। হ্যাঁ, যেমন আমরা ব্রহ্মার ব্যাপারে অলরেডি বললাম, ব্রহ্মা কিভাবে কৃষ্ণর লীলা দেখে ভ্যাবাচাকা খেয়ে যায়। তারপরে শিবজির ব্যাপারেও আমরা অলরেডি ভাগবতমে আছে। হ্যাঁ, যে যখন সমুদ্র মন্থন হয়, সমুদ্র মন্থন চলছে দেবতার ওষুধের মধ্যে। ঠিক আছে, যেসব বিভিন্ন জিনিস বেরোচ্ছে এক এক করে, লক্ষ্মী দেবী বেরোলো, লক্ষ্মী তাকে বিষ্ণুর স্বীকার করে নিল।
কৌস্তব মণি বেরোলো, ভগবান তার গলায় পরে নিল। তারপর ঐরাবত এলো, ইন্দ্র তার হাতি নিয়ে নিল ঐরাবত। এরকম ভাবে বিভিন্ন জিনিসে বেরিয়ে এলো। ধন্বন্তরী বেরোলো। তারপরে হলাহল এলো, হলাহল বিষ। তখন কি হলো, শিবজি সেটাকে গলায় ধারণ করে নিল, তার নাম হয়ে গেল নীলকণ্ঠ। যে লাস্টে, সবার লাস্টে কি এলো, অমৃত। যখন অমৃত এসছে, তখন কি হয়েছে, অসুরেরা এসে হঠাৎ করে অমৃতটাকে, অমৃতের কলসটাকে ছাড়িয়ে নিয়েছে। ঠিক আছে, একই অসুর একই চারদিকে তাণ্ডব করছে, তারপর যে তারা যদি অমৃত খেয়ে নেয়, তাহলে তার কি অবস্থা হয়, তাই না? তো তখন অসুরেরা, দেখো অসুরেরা অমৃত নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে অমৃত খায়নি। তারা অমৃত নিয়ে কি করছে, প্রথমে ঝগড়াঝাটি করছে। তখন দেবতারা সঙ্গে সঙ্গে ভগবানকে প্রার্থনা করছে যে আপনি কিছু করুন। তখন ভগবান বলছে কথা। হ্যাঁ, তো ভগবান কি করলো, সঙ্গে সঙ্গে সেখান থেকে গায়েব হয়ে গেল, সেই সিন থেকে। দিয়ে হঠাৎ করে একটা জায়গা থেকে নুপুরের আওয়াজ হচ্ছে, ছম ছম করে আওয়াজ হচ্ছে, যে সেখানে একটা সুন্দরী স্ত্রী চলে এলো। এত সুন্দরী যে সেই রকম সুন্দরী স্ত্রীকে কেউ কোনোদিন দেখেনি এখনো পর্যন্ত। ঠিক আছে, তার নাম হচ্ছে মোহিনী। মোহিনী। ঠিক আছে। তো সে যে অসুরদের কাছে এলো, অসুরের সবসময় চোখ বড় বড় হয়ে গেল। হ্যাঁ, আর মুখে হাঁ করে দেখছে, হ্যাঁ, মোহিনীকে। তখন তারা কি করছে, তাদের হাত কাঁপছে মোহিনীকে দেখে, হ্যাঁ, কাম ভাবনাতে। তো তখন তারা বলছে যে ও সুন্দরী, আহ এই এই অমৃতের পাত্রটা তুমি ধরো, তুমি তোমার ইচ্ছা মতো আমাদেরকে বিতরণ করো। তখন ভগবান বলছে মোহিনী রূপে যে দেখো, আমার আমার কিন্তু কোনো স্বামীও নেই, আমার কেউ মা বাবাও নেই, সেজন্য আমার আমার উপর ভরসা করবে না, কিন্তু আমি কিন্তু কি যে করবো, কাকে অমৃত দেবো তার কোনো কিন্তু ঠিকঠাক নেই। বলছে না না না, চলবে চলবে চলবে, কিন্তু তোমাকে দেখতে পেলেই আমাদের মন সন্তুষ্ট হয়ে যাবে, অমৃত যদি না পাই তাও চলবে। ঠিক আছে। তো বলছে, ঠিক আছে, ভালো, দেখতে থাকো। দিয়ে অসুরেরা হা করে এরকম করে মোহিনীকে দেখছে। আর দিয়ে মোহিনী কি করলো, দেবতাদেরকে বসালো লাইন দিয়ে, এক 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 করে সব দেবতাদেরকে অমৃত খাই দিল। ঠিক আছে। আর অসুরেরা হা করে দেখতে দেখতে রয়ে গেল। তাই না? তো এই হচ্ছে ভগবানের রূপ, মোহিনী রূপ। তো দিয়ে যখন এই ভগবান যখন মোহিনী রূপটা ধারণ করেছিল, তখন সমস্ত দেবতারা এই মোহিনী রূপে দর্শন করেছিল। ঠিক আছে। অসুরেরও দর্শন করেছিল, শুধুমাত্র একজন দর্শন করেনি, সে হচ্ছে শিবজি। সে ওখানে ছিল না। ঠিক আছে। তো শিবজি পরে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে ভগবানকে বলে যে ভগবান, এরকম আমি আপনার তো সমস্ত রূপ দর্শন করেছি, কিন্তু আপনার যে মোহিনী রূপ, এই রূপটা আমি কোনোদিন দর্শন করিনি প্রভু। ঠিক আছে। তো আপনি যদি কৃপা করেন তাহলে আমাকে একটু এই মোহিনী রূপটা দর্শন করেন প্রভু, আমি খুব ইন্টারেস্টেড দেখার জন্য। তো তখন তখন বিষ্ণু বলছে, ভগবান বিষ্ণু বলছে যে আরে শম্ভু, এই যে রূপটা, এটা হচ্ছে ভক্তদের জন্য নয়, এটা হচ্ছে অসুরদের জন্য, অভক্তদের জন্য, তাদেরকে মোহিত করার জন্য আমি রূপ ধারণ করেছিলাম। কিন্তু তুমি হচ্ছে আমার পরম ভক্ত, তোমার জন্য এই রূপ নয়। যে না প্রভু, আমি তবুও দেখতে চাইছি একবার, আপনি একবার আমাকে দর্শন করান। ঠিক আছে। বলছে ঠিক আছে, কিন্তু তুমি এতে কিন্তু খুব মোহিত হয়ে যাবে, তখন তুমি আমাকে কিন্তু দোষ দেবে না পরে, যে আমি কেন এত মোহিত হয়ে গেলাম। বলছে ঠিক আছে প্রভু, চলবে চলবে, কোনো অসুবিধা নেই। দিয়ে ভগবান সঙ্গে সঙ্গে অন্তর্ধান হয়ে গেল। শিবজি কৈলাসে বসে আছে। হ্যাঁ, শিবজির পাশে পার্বতী বসে আছে। বিভিন্ন সাধু মুনি ঋষিরা শিবজির আরাধনা করছে পাশে বসে। হঠাৎ করে দেখছে কৈলাসে চারদিকে একটা সুন্দর সিন তৈরি হয়ে গেল, যেন বসন্তকাল, বসন্ত ঋতু চলে এলো। সব গাছে সুন্দর সুন্দর ফুল ফুটছে। হ্যাঁ, গাছ থেকে সুগন্ধ বেরোচ্ছে, বিভিন্ন পাকা পাকা ফল ফুলে আছে। হ্যাঁ, সেরকম সময় হঠাৎ করে একটা, মানে জঙ্গলের মাঝে দেখছি একটি সুন্দরী স্ত্রী যাচ্ছে হেঁটে হেঁটে, তার পায়ে নুপুর বাজছে, আছে একটা ছোট্ট একটা বল নিয়ে হাতে খেলা করছে। ঠিক আছে। আর তার মানে বিশাল সৌন্দর্য, সেই সৌন্দর্য দেখে শিবজি পুরো পাগল। শিবজি পুরো পাগল, তার পাশে পার্বতী বসে আছে তার স্ত্রী, তাকে পর্যন্ত ভুলে গেছে। সে সেখান থেকে দৌড়ানো শুরু করেছে। ঠিক আছে। সেই মোহিনীকে ধরার জন্য, মোহিনীকে পাওয়ার জন্য। দিয়ে মোহিনী দৌড়াচ্ছে, তার পিছনে পিছনে শিবজি দৌড়াচ্ছে। দিয়ে এদিকে বিভিন্ন সাধু মুনি ঋষিরা বসে আছে, যারা ওম নমঃ শিবায় বলে জপ করছে। আর দেখছে সামনের দিকে মোহিনী দৌড়াচ্ছে, তার পিছন পিছন শিবজি দৌড়াচ্ছে। ঠিক আছে। তো এইরকম ভাবে লাস্টে কি হয়, যখন মানে শিবজিকে সামনে ভগবান দর্শন দেয়, তখন শিবজি বলে যে ভগবান, আপনার যে এই মোহিনী রূপ, একটা অদ্ভুত রূপ, আমিও পাগল হয়ে গেছিলাম পুরোপুরি। ঠিক আছে। তো এর থেকে আমরা কি বুঝতে পারি, যে ভগবানের যে অনন্ত শক্তি, তার কাছে ব্রহ্মা শিব আদি দেবতা এরাও কিন্তু কিছুই নাই। ভগবান যদি চায়, সবাইকে এক্ষুনি মোহিত করে ফেলতে পারে। হ্যাঁ, এটুকু জেনে রাখো যে এই ব্রহ্মাণ্ডেতে যত রকম সৌন্দর্য আছে বা সুন্দরী স্ত্রী আছে, তার মধ্যে পরম সুন্দরীকে, পরম সুন্দরী দুর্গা দেবী, দুর্গা, যে শিবজির পত্নী, সাক্ষাৎ
দুর্গা দেবী যখন শিবজির পাশে বসে থাকে তবুও শিবজির মনকে কেউ হরণ করতে পারে না, দুর্গা দেবী পর্যন্ত পারে না। অথচ সেই রকম ধীর পুরুষ, তার মনকেও ভগবান হরণ করে ফেলেছে। ভাও, যে সে মোহিনীর পিছনে পিছনে দৌড়াচ্ছে মোহিনীকে ধরার জন্য, পাওয়ার জন্য। ভাও, তো এই হচ্ছে ভগবানের মানে শক্তি, অনন্ত শক্তি। তো ইন দিস ভার্স দ্য ব্যক্তি লোক মহেশ্বরম, তো এইভাবে ব্রহ্মা শিবাদি দেবতা তারাও কিন্তু ভগবানের অধীন সবসময়। শ্রীকৃষ্ণ ইজ ডিফারেন্ট ফ্রম এভরিথিং দ্যাট ইজ ক্রিয়েটেড, অ্যান্ড এনিওয়ান হু নোজ হিম অ্যাজ সাচ ইমিডিয়েটলি বিকাম লিবারেটেড। যেন আমরা ভগবানকে জানতে পারলে আমরা মুক্তি লাভ করতে পারি এই জন্ম মৃত্যু চক্র থেকে, আর আমরা পাপের হাত থেকে মুক্তি লাভ করতে পারি। ওয়ান মাস্ট বি লিবারেটেড ফ্রম অল সিনফুল অ্যাক্টিভিটিস and to be in knowledge of the Supreme Lord. Only by devotional service can he be known. তো আমরা শুধুমাত্র ভক্তির দ্বারা ভগবানকে জানতে পারি। One should try to understand Krishna as a human being, as stated previously, and foolish person thinks to be him and human being. আমাদের কখনো ভগবানকে সাধারণ মানুষ ভাবা উচিত নয়, তিনি হচ্ছেন পরমেশ্বর। দিস ইজ এগেইন এক্সপ্রেসড হিয়ার ইন এ ডিফারেন্ট ওয়ে। A man who is not foolish, who is intelligent enough to understand the constitution and position of God, is always free from all sinful reaction. যে ভগবানকে ভগবান হিসেবে জানে, সে ধীরে ধীরে ভগবানের ব্যাপারে শ্রবণ করতে করতে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। If Krishna is known as the son of Devaki, then how can he is unborn? যদি কৃষ্ণ দেবকীর পুত্র হিসেবে আমরা জানি, তাহলে সে অজন্ম কি করে হলো? When he appeared before Devaki and Vasudev, he was not born as ordinary child. He appeared in his original form. দেখো, যখন ভগবান দেবকীর সামনে, দেবকী আর বাসুদেবের সামনে জেলে আসে, ভগবান প্রথমে কিরকম ভাবে আসে? শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ রূপ ধারণ করে, হ্যাঁ না? ভগবান নারায়ণ রূপ বা বিষ্ণু রূপ ধারণ করে আসে। তখন ভগবানকে দেবকী বাসুদেব এরকম ভাবে হাত জোড় করে প্রণাম করো, ভগবান আপনি দয়া করে একটি ছোট্ট শিশুর রূপ ধারণ করুন, ঠিক আছে, যাতে আমরা আপনার সেবা করতে পারি। হ্যাঁ, তো তখন ভগবান তাদের ইচ্ছা পূর্ণ করার জন্য এটা একটা ছোট্ট শিশু কৃষ্ণ রূপ ধারণ করে তার সামনে প্রকট হবে, ঠিক আছে। সেই জন্য ভগবান কিন্তু যখন কৃষ্ণ রূপে আসে, সে কিন্তু এটা কোনো জন্ম নয়, এটা হচ্ছে সাক্ষাৎ রূপ, মানে গোলক বৃন্দাবন থেকে ডাইরেক্ট আসে, অরিজিনাল ফর্ম। When he transformed himself into an ordinary child. Anything done under the direction of Krishna is transcendental. It cannot be contaminated by material reaction, which may be auspicious and inauspicious. হ্যাঁ, আর আমরা ভগবানের জন্য যা কিছু করি, ভগবানের সেবা, সেগুলো সব দিব্য। The conception that there are things auspicious and inauspicious in the material world is more or less a mental concoction. হ্যাঁ, তো তো এইভাবে এখানে বলছে যে there is no contradiction in these three source, and all the action done uh, uh, the because a spiritual master is the representative of the Supreme Lord, has his direction is directly the direction of the Supreme Lord. তো এখানে যেটা ইম্পর্টেন্ট লাইন সেটা আমি বলছি, যে আমাদেরকে ভাগবতম আর ভাগবত গীতা এর আশ্রয় গ্রহণ করতে হবে। কিভাবে আমরা আশ্রয় গ্রহণ করতে পারি? ভাগবতমকে নিয়ে আমি জড়িয়ে ধরে নিলাম, তাহলে কি আশ্রয় হয়ে যাবে? আশ্রয় হবে না। এখানে কি বলছে? যে আধ্যাত্মিক গুরু বা স্পিরিচুয়াল মাস্টার, সে হচ্ছে যে ভগবানের প্রতিনিধি। সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রে উক্তস্তথা ভা যতএব সাধ্বী কিন্তু প্রভোর্য প্রিয় এব তস্য বন্দে গুরোর শ্রী চরণারবিন্দম। তিনি হচ্ছেন সাক্ষাৎ হরি, হ্যাঁ, সাক্ষাৎ হরির প্রতিনিধি। তার নির্দেশনাতে আমরা যদি শাস্ত্র অধ্যয়ন করি আর সেবা করি, তাহলে হচ্ছে যে আমাদের জীবনে সমস্ত কিছু শুভ মঙ্গলময় জিনিস আসবে, ঠিক আছে, এই ভৌতিক জগতে থেকেও। তো এইভাবে আধ্যাত্মিক গুরুর নির্দেশনাতে আমাদেরকে শাস্ত্র পড়তে হবে। There is no contradiction in these three six source. All action done under such direction are free from reaction of pious and impious activities of this material world. তো আমরা গুরুর নির্দেশনায় যদি কোনো কার্য করি, তাহলে আমরা পাপ পুণ্যের হাত থেকেও মুক্ত হতে পারি। তো এইভাবে আমাদেরকে ভগবানের আশ্রয় গ্রহণ করা উচিত। হ্যাঁ, and it is true renouncer, and anyone acting under the direction of Supreme Lord is actually sannyas. আর কেউ যখন গুরুর নির্দেশনায় ভগবানের নির্দেশনায় জীবন যাপন করে, সে হচ্ছে অ্যাকচুয়ালি যোগী বা সন্ন্যাস, নট দ্য ম্যান হু সিম্পলি টেকেন এ ড্রেস অফ সন্ন্যাস। শুধু সন্ন্যাসীর কাপড় পরলেই সন্ন্যাসী হয়ে যায় না, কিন্তু আমাদেরকে ভগবান আর গুরুদেবের কাছে সম্পূর্ণভাবে আমাদেরকে শরণাগতি গ্রহণ করতে হবে। তাহলে আমরা অ্যাকচুয়ালি ভগবানকে জানতে পারবো আর আধ্যাত্মিক জীবনে প্রগতি করতে পারবো। ওকে।
কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।